শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কি শিক্ষার্থী নিজেই ভেঙে দিচ্ছেন নাকি অভিভাবক? নাকি অন্য কেউ? গাঁজা ও নক্কল নিয়ে হলে এসে ধরা এইচএসসি শিক্ষার্থী। একজন এইচএসসি শিক্ষার্থী গাঁজা এবং নকল, আমি যতটুকু জানি যে মোবাইল ফোন সহ ধরা খেয়েছেন। ঘটনাটি কোথায় ঘটেছে? নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন নকলের চিরকুট ও গাঁজা পুলিশ ৩ পরীক্ষার্থীকে আটক করেছেন। নকলের সিরকুটের ভিতরে ছিল গাঁজা এবং মোবাইল ফোন। ৩ জন ছিলেন তারা। তাদেরকে আটক করেছেন পুলিশ অলরেডি বৃহস্পতিবার ৪ জুলাই দুপুরে উপজেলার ভুলতলা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এই ঘটনা ঘটে। আটকদের মধ্যে ৫ রুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবণ মোল্লার কাছ থেকে নকলের চিরকুট সহ পাওয়া যায় এক ফুরিয়া গাঁজা। এ সময় নকলের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের তাৎক্ষণিক বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। তাদেরকে বহিষ্কার করা হয়েছে অলরেডি, আমরা যেটা নিউজে দেখতে পাচ্ছি বা লিখিতভাবে বাংলা নিউজ 24 থেকে আমরা যতটুকু জানলাম। পাশাপাশি গাঁজা ফুরিয়া পাওয়ার শিক্ষার্থী শ্রাবণ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি শিমন সরকার। দেখেন, তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে তাকে শিক্ষার্থী থেকে বহিষ্কার করা হয়নি, তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার মানে তার এইচএসসি শিক্ষার্থী বাতিল। এবছর তিনি এইচএসসি পরীক্ষা দিতে পারছেন না। তার জন্য পরবর্তী সময়ে পরীক্ষার সুযোগ রয়েছে, যেহেতু তাকে শিক্ষার্থী থেকে বহিষ্কার করা হয়নি। কেন্দ্র সচিব ও ভুলতলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল্লাহ আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি একমপত্র পরীক্ষা চলছিল। শ্রাবণ মোল্লা নামের পরীক্ষার্থী মাদক সহ হলে প্রবেশ করে, যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের শ্রাবণকে মাদক আইনে ৬ মাসের কারাদণ্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইয়েদ সলিমউদ্দিন চৌধুরী, কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিষ্কার করা হয়। এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট মোবাইল নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার করা, একজনকে গাঁজা সহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। এই উপজেলার ৮টি কেন্দ্রে পরীক্ষায় নকল মুক্ত পরিবেশ করতে কাজ করছে। গত এইচএসসি পরীক্ষায় আমরা এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছিলাম। দেখেন, মাত্র এই ৩ জন শিক্ষার্থীর জন্য আহ, আমি যদি ভুল না বলে থাকি, নারায়ণগঞ্জের ভুলতলা স্কুল অ্যান্ড কলেজ, অথবা সেখানে আমরা যতটুকু জানলাম যে ৮টি কেন্দ্র রয়েছে। ৮টি কেন্দ্রর শিক্ষার্থীরা খুবই কঠোরতাভাবে পরীক্ষা দিতে হবে মাত্র এই ৩ জন শিক্ষার্থীর জন্য। আমরা একটা প্রবাদ পড়েছি যে ১০ জনের ভিতরে যদি ২ জন খারাপ থাকে বা বেশিরভাগ খারাপ থাকে, তাহলে বাকিরা খারাপ হয়ে যায়। দেখেন, এই ৩ জনের জন্য বাকি শিক্ষার্থীদেরকে কঠোরতাভাবে ম্যাজিস্ট্রেট তাদেরকে নকল মুক্ত বা কঠোরভাবে পরীক্ষা তাদের নেবেন মাত্র ৩ জনের জন্য। অথবা আমার মতে বা আপনার মতে কি ধারণা? আমি আমার মত পেশ করছি যে আমার মতে তাদেরকে শিক্ষার্থী থেকে বহিষ্কার না করে ভালোই হয়েছে। ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড তাদেরকে দিয়েছেন এবং এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করেছেন, যাতে করে অন্য শিক্ষার্থী সতর্ক থাকেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।